আমার মায়ের কথা স্মরণ হইয়া গেছে। যদি আজকে আমার মা বেঁচে থাকতো, আমার মাও বলতো আমার মোহাম্মদ রে একটু বড় লোক বানাইয়া দাও। এ মুসলমান, ওই মাটা যার নাই, এই যে উসমান হাদির ভাই, এই যে উসমান হাদি আমার প্রিয় ভাইয়ের বাচ্চাটাকে দেখেছেন? ছোট্ট বাচ্চাটা বাবার চেহারার দিকে তাকাইয়া আব্বু আব্বু ডাকটা দেয় যেন জমিনটা কাইপা যায়। আরে কিছুদিন আগে একটা জানাজার নামাজের মধ্যে গেছি, ছোট্ট একটা বাচ্চা তার মাটার বুকের মধ্যে পইরা বারবার বলতেছে আম্মু উঠো, আম্মু উঠো, আমার একটু দুধ দাও। আমি তো আর আপনাকে ডাকতেছি, কেন উঠতেছেন না? বাড়ির মধ্যে মেহমান চলে আসছে। ওই দিন দেখেছি যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। আহারে বনে থাকে বন বাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলেও হাজার দুঃখে। বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মা। নারে তাকবীর, শূন্য শূন্য তোমার বাসি, শূন্য শূন্য মটকপুর বাসি, শূন্য দিয়া মন ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই এলাকাবাসীর মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে হলাম মুসলমান সবাই, সবার গলায় মদিনার কালিমা গো ভাই, হায় হায় কালিমা গো ভাই, ঠিক না? আরে সবার গলায় মদিনার ভালোবাসা তাই, সবাই মোরা নবীর সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাবেন হাতের লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার। আস্তে করে বলেন না রে ভাই, আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। আয় মুজাহিদ আয় ছুটে আয়, দিনের পথে কালিমার পতাকা উড়ায়। আয় মুজাহিদ আয় ছুটে আয়, দিনের পথে ঝান্ডা উড়ায়। আল কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। আল কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। খোদার দেওয়া সেই সে বাণী, খোদার দেওয়া সেই সে বাণী, এই জীবনে পালন করতে চাই। আয় মুজাহিদ আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। এই দেশেরই বাকে বাকে সাইদ মুগ্ধ হাদি ডাকছে তোকে, কথা বলেন ঠিক না? এই দেশেরই বাকে বাকে লক্ষ শহীদ ডাকছে তোকে, তবুও কি তুই থাকবি বসে? তবুও কি তুই থাকবি বসে? এই কথার জবাব যে চাই। লিল্লাহি তাকবীর। একটু মোহব্বতের সাথে কালিমা পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চালাতে লাগে চালক,
বিমান চালাইতে লাগে পাইলট, রিক্সা চালাইতে লাগে চালক, বিমান চালাইতে লাগে পাইলট, তেমনি করে দুনিয়া চালাতে লাগে একজন খালিক মালিক, যিনি হলেন আল্লাহ মেহেরবান। জোড়ে লা ইলাহা, হায় হায় যারে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যারে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ডোমার থানার অন্তর্গত উত্তর মটুকপুর ডাঙ্গাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ও এলাকাবাসীর উদ্যোগে ৫তম বিশাল আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা আবু আইয়ুব আনসারী, আমার প্রিয় বড় ভাই, মহব্বতের প্রিয় মানুষ। আল্লাহ তাআলা যেন এলেমে আমলে বারাকা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইরফান আহমেদ, কথা বলবেন শিশু বক্তা মোহাম্মদ আবু তালহা কাউনিয়া রংপুর। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রেখে দিনের দায়ী হিসাবে সারা বাংলায় কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতিত্ব করতেছেন জনাব মৌলভী মোহাম্মদ উসমান গনি, সমাজ সেবক, উত্তর মটুকপুর ডাঙ্গাপাড়া। সহসভাপতি জনাব মৌলভী মোহাম্মদ জাহিনুল ইসলাম, সভাপতি অত্র মসজিদ। প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ রায়হান বারী, উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়াও অনেকের নাম রয়েছে যাদের নাম বলতে অনেক সময় লেগে যাবে, খুবই অল্প সময় কথা বলবো। আসুন, যতগুলো নাম রয়েছে যাদের নাম নেই, আল্লাহ তাআলা সকলের নিয়ত জানেন। আমরা আসছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কোনো মানুষকে আমরা রাজি খুশি করতে পারি না। আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আর আমাদের দুনিয়াতে কিছু লাগে না। যদি আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয় আর দুনিয়ার সব মানুষ খুশি হয়, সে সফলতার দ্বারায় বান্দা কিছু অর্জন করতে পারে না। এজন্য আমাদের নিয়ত হতে হবে খালেস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতি। বান্দার নিয়তের উপর নির্ভরশীল, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি আমি যদি আজকে কণ্ঠের পাগল হই তাহলে বিশাল সমস্যা। আপনাকে আমাকে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শুনতে হবে। তবে যুগে যুগে অনেক স্বৈরাচার বিদায় হয়েছে, আরো যুগে যুগে স্বৈরাচার তৈরি হবে। তবে পৃথিবীর জমিনে কেউ কোরআনের বাতি নিভাইতে পারবে না। আওয়াজ দিয়া কোন কথা বলেন ঠিক কিনা? বলেন তো, যুগে যুগে যত নাস্তিক বেঈমান রাম বামরা এসেছে, তারা কি পেরেছে কোরআনের আলো নিভাইতে? আরো জোরে বলুন, পারছে? সাথে যা কার হ্যাঁ, সাথে যা কার হ্যাঁ, अजल से तायुमरूस सिरागे मुस्तफा पी से शरारे बुलहा। যুগে যুগে আবুল আহাবের নাতিপুতিরা তারা চেয়েছিল মক্কার প্রান্তরে
আলিত জালিত যেই বাণী ছড়িয়ে যাইতেছে পুরো পৃথিবীতে, তারা যুগে যুগে চেষ্টা চালায় এ বাতি নিভিয়ে দিবে মোহাম্মদের সেই আলোকে। বলেন তো তারা কি পেরেছে আবুল আহাবের নাতিপুতিরা? না, তারা পেরে নাই। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম সুবর কর সুকা হে তু ইমতিহা হামারা। মুসলমানরা যুগে যুগে পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে মুসলমানরা সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নাস্তিক বেঈমানরা মুসলমানদেরকে টার্গেট করে গুলি করেছে, বোমা হামলা করেছে, যুগে যুগে কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দী করেছে। কিন্তু আল্লাহ তাআলা নতুন করে হাজারো কোরআনের পাখি সোনার বাংলাদেশে তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ইতিহাস মনে রাখবেন, আজকে থেকে যারাই এই আলো নিভিয়ে দিতে চাবে তারাই পারবে না, কারণ আল্লাহ তাআলার এই বাণী আল্লাহ তাআলা নিজেই জ্বালিয়েছেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু তাই নয়, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনটা এমন একটা কিতাব, যেই বইটা দুনিয়ার ভিতরে যে কোনো আপনারা বই দেখবেন, দুনিয়ার ভিতরে যত ওয়ান থেকে যত আপনি পড়ালেখা করেন, মাস্টার্স পর্যন্ত যা পড়েন, সকল বইয়ের লেখক লিখে দেয়, যদি আমার বইটার ভিতরে আমরা অনেক যাচাই বাছাই করেছি, আলহামদুলিল্লাহ আমরা পারি নাই ভুল ধরতে, যদি কোনো প্রকার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সংশোধন করব। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রথমেই চ্যালেঞ্জ করে বলতেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক আল্লাহ তাআলার কিতাব যার মধ্যে ভুল নাই, নাই শব্দটা পর্যন্ত নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলার এই কোরআনের কেমন পাওয়ার, যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রে তুই আল্লাহ তাআলার বাণী আসছিস, তোকে জিজ্ঞাসা করতে চাই তোর বাড়িটা কোথায়, তোর জায়গা আসল তোর বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলার কোরআন বলেন, আমার বাড়ি তো দুনিয়ার কোনো জায়গায় নয়, আমার বাড়ি হইল আল্লাহ তাআলার লাউহে মাহফুজে সংরক্ষিত করে রাখা আছে। কোরআনকে যদি এখন জিজ্ঞাসা করি, কোরআন রে আমি বক্তা সাহেব সারা বাংলাদেশে চলতেছি, সারা বাংলাদেশে চলাফেরা করতেছি, একাই চলতে পারি না, সাধারণভাবে একটা ছেলে থেকে যায় যে আমার বডিগার্ডের কাজ করে, যেখানে যাই সে থেকে যায়, ক্যামেরাম্যান থেকে যায়, সাংবাদিক ভাইরা থেকে যায়। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন রে দুনিয়ার ভিতরে একটা নিজাম হইল, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চলতেছে, একাই আসতে পারে না, বড় ভয়। বর্তমান সময়ের প্রেসিডেন্টও চলতে পারে না, বাংলাদেশের সাধারণ যারা ক্ষমতাবান তারাও চলতে পারে না, বডিগার্ড সবাইরে আছে, সবাইরে সব কিছু সংরক্ষণ করা আছে। কোরআন রে তুই যে আল্লাহ তাআলার কোরআন রে, তুই যে লাউহে মাহফুজ থেকে আসলি, বলতো দুনিয়ার জমিনে তোকে রক্ষা করবে কে? কোরআন পড়ে বান্দারে, বেয়াকুব তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার এমন এক কোরআন, দুনিয়ার কোনো মানুষের আমার আর হেফাজত করতে হবে না, দুনিয়ার কোনো মানুষ আমার যে সেফটি দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলার কোরআন সুন্দর করে জানাইয়া দেন সূরাতুল হিজরের ভিতরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলার কোরআন জানাইয়া দেয় যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়া দিয়েছে দুনিয়ার জমিনে, ওই আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে, দুনিয়ার ভিতরে আর আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। পৃথিবীর মানুষেরা যতই আগুন লাগাইয়া জ্বালাইয়া দেখ, কোরআনের এই কপিগুলোকে জ্বালাইয়া দেখ, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যুগে যুগে এই কোরআনকে রক্ষা করবেন কিয়ামত পর্যন্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলার কেমন এই কালাম। দুনিয়ার মমতাজ পাগলির কে না গান শুনছেন? মমতাজ পাগলিকে এখন আর দেখা যায় না। সংসদের মধ্যে নাচা কুদা করতে করতে সব কিছু সংসদটা নাপাক করে দিছে। আওয়াজ দেখুন ঠিক কিনা? বাইরা আমার বুকটা ফাইটটা যায়। দেখেন বুকটা ফাটাইয়া চিরা সোনার বাংলাদেশটা চৌচির। সোনার বাংলাদেশ দীর্ঘদিন থেকে শান্তি পায় না, এখন মুসলমান শান্তির জন্য খুঁজে বেড়ায়। এখন সোনার বাংলাদেশ এখন সতর্ক হয়ে গেছে। আর ওই ফাটাচিরা মমতাজের গান ভালোবাসে না। এখন সোনার বাংলাদেশের সোনার ছেলেরা ডক্টর মিজানুর রহমান আজহারি আর কুয়াকাটা হুজুরকে এখন ভালোবাসা দিতে শিখেছে। এই কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কেমন মমতাজ একে দেখা যায় নাকি? যে বলতেছে ঘরে ঘরে বিদ্যুৎ, এখন হারকিন লাগাই আমার ম্যাডামকে দেখা যায় না। ম্যাডামের এলাকায় মাহফিল করি, কয় হুজুর বেশি কিছু বলা যাবে না। আমি বলি ফাটাচিরা কইরা গেছে, আমি আজকে ফাটাইয়া যাব। কথা বলেন ঠিক কিনা? ওই জালেমদের কথাগুলো বলতে হবে। সংসদটা ছিল আল্লাহ তাআলার কোরআনের কথা বলার জন্য, ওই জায়গায় ভালো কিছু হবে। কিন্তু মমতাজ ওইটা গান গায়। আজকে সোনার বাংলাদেশে হারকিন লাগাইয়া আর মমতাজকে দেখা যায় না। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? ভয় পাইতেছেন? যদি ভয় পান তাহলে বলেন যে হুজুর বলার দরকার নাই। তাহলে বলার দরকার নাই, আপনি এমনিতে ওয়াজ করে চলে যান, চলবে তো ইনশাআল্লাহ। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদটা নাপাক কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কথা বলেন ঠিক না? সব চলবে কি চলবে না? আমি আপনাদের একদম পরিচিত মানুষ, কোনো নতুন করে পরিচিত আর দরকার নাই। আল্লাহ তাআলা কবুল করেছেন, ইনশাআল্লাহ আজকে বাটাম ফাটা ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করে আজকে ইফতারি করে থুয়া যাব ভাই। কথা বলেন ঠিক কিনা? আর কোনদিন নিয়ে আসেন বা না আসেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহু খায়রুর রাযিকিন। এই জাহিদুল ইসলাম পঞ্চগড়ি রিজিকের চিন্তা করে না। আল্লাহ তাআলার কোরআন বলে দিয়েছেন, যদি আল্লাহ তাআলা চার পায়া পশুরও রিজিকের দায়িত্ব নেয়, তাহলে আল্লাহ তাআলা আমার কেন দায়িত্ব নিতে পারবে না? হকের কথা বলে যাব। এখন বিভিন্ন সময় আমাকে বলতেছে, ভাই এই অল্প বয়সে এত উচ্চ কণ্ঠে এত কথা বলার কি দরকার? আমাদের তো উপর থেকে একটা চাপ আছে, মাহফিলের ভিতরে সমস্যা হয়ে যায়। আমি মাঝে মধ্যে কমিটিদেরকে বলি, ভাই আপনাদের যেমন একটা চাপ আছে, আমারও উপর থেকে একজনের চাপ আছে। এই আওয়াজ দেখুন ঠিক কিনা? আপনাদের চাপ আছে, দুনিয়ার চাপ, আমার উপর থেকে চাপ আছে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা জেনে নাও, তোমরা প্রত্যেককে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে। কাল বক্তা সাপ যদি হকের কথা বলে না যাই, কণ্ঠটা আস্তে কইরা টাইনা ধরবে, ওই দিন কিন্তু আমার অবস্থা খারাপ হবে যদি হকের কথা না বলি। এ কথা বলেন ঠিক কিনা? এজন্য চলবে তো সবকিছু। আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম মমতাদের ফাটা চিরা গান বুকটা ফাইটটা যায়। একবার শুনলেন, দ্বিতীয়বার আবার শুনতেছেন, ডিজে গান শুনতেছেন, তৃতীয়বার দেখবেন আর ভালো লাগে না, আর ময়নার গান ভালো লাগে না, তৃতীয়বার যুবক শেখা খাওয়া গানটাও ভালো লাগে না। যুবকের পরিবর্তন হইয়া আরেকটা গান শোনা শুরু করে দেয়। কিন্তু আল্লাহ তাআলার কোরআনটা এমন এক মুজিজা, একবার শুনলেন সূরা ফাতিহা প্রত্যেক সময় ইমাম সাহেব যেগুলো নামাজের সময় জোরে কেরাত আছে একবার তেলাওয়াত করে দেখবেন। কোনদিন কি মুসল্লি এসে বলেছে, হুজুর সূরা ফাতিহার ভালো লাগতেছে না, অন্য কিছু বলেন? প্রথমে বলেছে নাকি? না বলে নাই। অথচ যার কণ্ঠ যত সুন্দর, সে যদি তেলাওয়াত করে আরো মধুময় যেন আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। দেখেন তো দুনিয়ার মধ্যে কত সুন্দর মিল।
দুনিয়ার মধ্যে একটা কাব্য, একটা কবিতা কোনো মিল পাবেন না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। এখন পাগল ছাগল এক না, সিংহলা প্রাণী কোনোদিন ডিম পারছে নাকি আপনারা দেখছেন? বাইরা আমার, শুধু তাই নয়, তাই নয়, যত সব পাগল ছাগলরা আমার সোনার বাংলাদেশটার ভিতরে ইহুদিদের কালচার ঢুকাইয়া দিয়ে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, বাইরা আমার, দিন দিন যত যাইতেছে ওরা আমাদের সন্তানগুলোকে কোরআন থেকে দূর করে দিতেছে, কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে যেইটা বুঝাইতেছি, একটা সূরা একটা লাইনের মধ্যে আরেকটা লাইনের ভিতরে দেখবেন কোনো মিল নাই, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের ভিতরে দেখবেন কত সুন্দর মিল আছে না নাই? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। বলেন তো শেষে মিল আছে না নাই? আরো জোরে বলেন, মিল আছে না নাই? শুধু তাই নয়, তাই নয়, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। শেষে শুধু র র, বলুন তো মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। বলুন তো চিৎকার মাইরা একবার বলেন তো মিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আহারে কত সুন্দর মিল! আল্লাহ তাআলার কোরআনটা যত পড়বেন, যত পড়বেন, আহারে অত যেন মধুময়। আল্লাহ তাআলা একটা বাণী দিয়া দিয়েছে, কিন্তু কাফের বেদিনরা চেয়েছিল যেন এই বাণীটা চতুর্দিকে ছড়িয়ে না যায়। সোনার বাংলাদেশেও দেখেন নাস্তিক বেঈমানদের চাল হলো কেমন করে। স্বৈরাচাররা এক এক করে ওলামায়ে কেরামদেরকে ধরলেন, ধরার পরে দেখতেছে সোনার বাংলাদেশে দেখি তো এরা কোরআনের দাওয়াত বন্ধ করে নাকি। কিন্তু এদেশের ওলামায়ে কেরামদেরকে তো স্বৈরাচাররা জানে না, এরা জীবন দিতে পারে, রাজপথে যাইতে পারে, নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে, তবে কোরআনের দাওয়াত কোনোদিন বন্ধ করবে না। ভাইরা আমার, এজন্য নাস্তিক বেঈমান রামবামরা, ইন্ডিয়ার দালালেরা কোরআনের পাখিটাকে, আহারে ময়না পাখির একটাই দোষ, ময়না পাখি শুধুমাত্র কথা বলতে পারে, এটাই তার দোষ। ময়না পাখি যখন কোরআনের বাণী পৌঁছে দেওয়া শুরু করে দিয়ে দিল সোনার বাংলাদেশে, যখন হাতে হাতে একটা দুইটা নয় শত শত মুসলমান, যখন শত শত হিন্দু যখন মুসলমান হয়ে যায়, তখন নাস্তিক বেঈমানদের মাথা খারাপ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যখন মুসলমান হয়ে যাচ্ছেন, ইন্ডিয়ার দালালদের মাথা খারাপ। ভাই, সোনার বাংলাদেশে কোরআনের পাখিটাকে বন্দী করতে হবে। সোনার বাংলাদেশে কোরআনের যারা কথা বলে তাদের ডান্ডা বেড়ি তাদের হাতের মধ্যে পরাইয়া দাও, তাদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলের মধ্যে পিটাও, শুরু করে দাও মার। এমনি এমনি করে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। না না ভাই না, এদেশের মানুষেরা আল্লাহু আকবার ধ্বনিতে ঘুম থেকে উঠে, আবার আল্লাহু আকবারের ধ্বনিতে এরা আবার ঘুমিয়ে যায়। এদের আল্লাহু আকবারের স্লোগান সব সময় জবানে আছে। এরা ইমানদার, পাক্কা ইমানদার। এরা জীবন দিতে পারে, রাজপথে যাইতে পারে, তবে বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই আওয়াজ দেখুন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে যত খেলা খেলবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা যত মক্করবাজি করে আল্লাহ তাআলা তার চেয়ে মক্কর সবকিছু বেশি জানেন। এরা দেখেন প্রিয় মানুষটার নামে ফাঁসির রায় দিয়ে দিল, ওই মানুষটাকে এমন ভালোবাসে আমাদের আল্লামাকে। ফাঁসির রায় যখন দিয়ে দিয়েছে, শত শত মানুষ ওই দিন রাজপথে নেমে গিয়েছে। আল্লাহ তাআলা সেই ফাঁসির রায়টা আজকে সেই ডাইনির হাত ডাইনির মাথায় পরিয়ে দিয়েছে।
এই আওয়াজ দেখুন ঠিক কিনা, এই আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা বলতেছে দেখো শুধু তাই নয় ফেরাউনের ইতিহাস জেনে রাখো। ফেরাউন যখন বলেছে মুসা দাওয়াত বন্ধ করো না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে, মুসা আলাইহিস সালাম বলেছে ফেরাউন বেশি লাফালাফি কইরো না, বেশি লাফালাফি কইরো না। আমার আল্লাহ তাআলা ধরলে আবার ছাড়ে না, ধরে না, ধরলে পরে ছাড়ে না। আল্লাহ তাআলা কিছুদিন পরে ফেরাউনকে পানির মধ্যে সুবাইয়া ওকে বিদায় করেছে। আওয়াজ দেখুন ঠিক কিনা। শুধু তাই নয় নমরুদের ইতিহাস জানেন। নমরুদ কয় খেলা হবে, এই কথা বলেন ঠিক কিনা, কয় খেলা হবে। কয় এই ইব্রাহিম তোর আল্লাহর সাথে খেলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই নমরুদ তুই আল্লাহ তাআলার সাথে খেলতে পারবি না, আল্লাহ তাআলার কাছে তুই কিছু না। আল্লাহ তাআলা এমন খেলা দেখাইছে ল্যাংড়া মশা দিয়া ওরে জুতা পিটা করেছে। এই কথা বলেন ঠিক কিনা। আমাদের সোনার বাংলাদেশে পয়েন্টে চলে আসেন, কয় খেলা হবে, বলে নাই। এই কথা বলেন, কইছে খেলা হবে। ওলামাই কেরামকে বলেন আসেন খেলা হবে, কয় খেলা হবে। বাইরা আমার দেখেন তো কোনো কিছু হায়রে ইজ্জতটা কেমন হারাইয়া যায়। বড় বড় দল আন্দোলন করলে পালাইয়া গেলে একটা মানা যাইতো ইজ্জত বাঁচে। সাধারণ ছাত্ররা এরা দেখেন কারো আবার বয়স তেমন না, একটা আন্দোলন করছে, কয় খেলা হবে। এক আন্দোলনের ভিতরে দিল্লি মামুর বাড়ি চইলা গেছে। আওয়াজ দেখুন ঠিক কিনা। চলবে তো, আছেন তো ইনশাল্লাহ। নারে তাকবীর। বুবু আইসো দিল্লি থাই কোহনা তোমার নামে জারি হইয়াছে মৃত্যুর পরোয়ানা। আওয়াজ দেখুন ঠিক কিনা। বুবু আইসো ও দিল্লি থাই কোহনা তোমার নামে জারি হইয়াছে মৃত্যুর পরোয়ানা। গুনখুন তুমি করলা কত শত মায়ের বুক ক্ষত সোনার বাংলাদেশের মানুষ তোমায় ছাড়বে না। বুবু আইসো ও দিল্লি থাই কোহনা তোমার নামে জারি হইয়াছে মৃত্যুর পরোয়ানা। চলবে তো, আছেন তো ইনশাল্লাহ। ভাই দেখেন সবসময় যারা দেখেন নেটে যে লোক মুড়ি খাইতে দিলে সে ভাইরা আমার, এজন্য মনের ভিতরে একটু আসতেছে না প্রশান্তি। তবে আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে কথা বলবো, আল্লাহর প্রিয় আয়াতকে নিকে। তবে মেহেরবানি করে একটু আপনারা কি একটু সামনে আসতে পারবেন? মেহেরবানি করে একটু সামনে চলে আসেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি মাহফিল পাইয়া খুশি না বেজার? আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে। খুশি হইলে আওয়াজ কম না বেশি? এবার দেখতে চাচ্ছি কারা খুশি হন, হাত তুলেন তো। রাগ করতেছে ভাইয়েরা, আগেই বলেছি দেখতে পারতেছেন না, এখন দিন যত বেশি যাইতেছে আপনাদের দোয়া নিয়ে আল্লাহ তাআলা সারা বাংলাদেশ নিয়ে যাইতেছে। গত বছর যে এইরকম অবস্থা ছিল না, আল্লাহ তাআলা একটুর ভিতরে অন্য পরিবর্তন করে দিতেছে। যদিও ঠান্ডা, তবে মুসলমানদের কাছে কিন্তু ঠান্ডা কিছু না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার দেখেন কিছু মানুষ এখন বলবে দেশের ভিতরে হুজুররা শেষ করে দিতেছে। এই যে আপনাদের ইমাম সাহেব হুজুর দেখেন মাহফিল করতেছে, কিছু মানুষ আছে বলবে আরে এত মাহফিল করে কি করবে, হুজুররা ব্যবসা শুরু করছে, এত ওয়াজের দরকার নাই। দেখবেন এদের সামনে যখন যাত্রা প্যান্ডেলের আয়োজন করবেন, এরা 1 নাম্বার রোলের সামনে বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার শুধু তাই নয়, এরা মেয়েদের ড্যান্স দেখার জন্য বড় পাগল, কিন্তু কোরআনের আলোচনা শুনলে এদের গা চলে। এমন লোক আছে না সমাজের ভিতরে? ভাইয়ের আমার যদি দেখে হুজুর দেখলে এর কি, হুজুর যদি সামনে একটু জোরে যায় তারপরে দেখবেন হ্যাঁ হুজুর মনে হয় দাওয়াত পাইছে যে, আবার পিছে গেলে আস্তে গেলে হুজুর মরণ খান দিছে।
তো আসলে দেখেন সোনার বাংলাদেশে কিছু মানুষ আছে দেখবেন হুজুরকে দেখলে দেখতে তো আল্লাহর একজন বান্দা, দেখবেন ওয়াজ সে জীবনে হুজুরদেরকে দেখতে পারে না, আল্লাহর বান্দা একদিন কইতেছে কিরে হুজুররা দেখি খুব ভালো নাকি কথা বলে, মানুষ খুব ওয়াজ শুনে। আল্লাহর বান্দা কয় জীবনে তো ওয়াজ শুনি নাই, হুজুরের কোথাও শুনি নাই। যেহেতু আজকে গ্রামের ভিতরে মাহফিল হইতেছে, আল্লাহর বান্দা জোর করে কি আর করবে, এবার কোনো মতো একটা টুপি মাকড়াসার জাল ধরে শেষ হয়ে গেছে। আমাদের সমাজের কিছু নেতার মধ্যে দেখবেন সিজন আসলে, ভোটের সিজন আসলে দেখবেন টুপিটা আস্তে করে মাথার দেয়, আছে না আছে না ভাইরা আমার। এই মসজিদে আপনাদের মসজিদে পড়ছে এক ওয়াক্ত নামাজ, যাইয়া দেখি কিরে ওই মসজিদে তো আরো 15 মিনিট পর নামাজ। কয় বাবা এই সময় যদি দেখে তাহলে তো ভোট একটা কমবে, ওই জায়গার ভিতরে আল্লাহু আকবার। এমন আছে না নেতা ভাইরা আমার। দেখেন ওই আল্লাহর বান্দা এখন চিন্তা করতেছে হায় রে জীবনে তো হুজুরদেরকে দেখতে পারি না, আজকে যাই জোর বজর গেছে ওয়াজ শোনার জন্য, যাইয়া এবার প্রধান বক্তা মধুর কণ্ঠে ওয়াজ করতেছে। ভাইরা আমার দিলের কান লাগাইয়া শুনবেন, ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। যদি ঢিলা কুলুপ ব্যবহার না করেন কাল কিয়ামতের ময়দানে এবার ফেরেশতা কিন্তু ডান্ডা বাড়ি দিয়া আপনার অবস্থা কবরে শেষ কইরা দিবে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে হায় রে কথা তো ঠিক, ঢিলা কুলুপ তো আমি কোনোদিন ব্যবহার করি না, হুজুরের কাছেও যাই না, তাহলে তো অবশ্যই ব্যবহার করা দরকার। আল্লাহর বান্দা গভীর রাত্রে ওয়াজ শোনার পর এবার যাইতেছে হঠাৎ করে আল্লাহর বান্দার 1 নাম্বার চাপ দিয়া দেয়। এখন যখন পেশাব করতে বলছে আল্লাহর বান্দার কাছে তো টিস্যু নাই, জীবনে ঢিলা কুলুপ ব্যবহার করে নাই। এবার যখন পেশাব করছে, করার পর স্মরণ হয়ে গেছে আল্লাহ হুজুর যে প্রধান বক্তা যে এখন ওয়াজ করছে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, না হলে তো কবরের মধ্যে শাস্তি আছে। আল্লাহর বান্দা কয় এখন কি হবে? পেশাব করতে দেখে ডাইনে বামে হাসতে হুসতে দেখতেছে মাটি পাওয়া যায় নাকি, দেখতেছে সামান্য একটু শুকনা মাটি পাওয়া যায়। দেখবেন মাল্লির মাথায় কিন্তু নরম নরম পিঁপড়ার ভাষায় দেখবেন মাটি নরম আছে। আল্লাহর বান্দা এবার আস্তে করে সুবহানাল্লাহ কয়া ওই মাটিটা যখনই লাগাইছে পিঁপড়া আলহামদুলিল্লাহ কয়া শুরু করে দিয়ে কাম। আল্লাহর বান্দা একটা লাফ মেরে আল্লাহু আকবার কয় কিরে এই হুজুরদেরকে এই জন্য তো দেখতে পারি না, হুজুরের কথা তো শুনতে পারি না, এই হুজুররাই দেশটা খাইলো। বলেন তো এখানে হুজুরের দোষ নাকি তার দোষ? আরো জোরে বলেন হুজুররাই খাইছে নাকি খেজুররাই খাইলো? কথা বলেন ঠিক কি না? জন্মের পরে কানে আজান কি দেখিনি, তুমি মৌলবাদী সারা হওনি। এবার দেখুন কি কথা বলেন ঠিক কি না? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলি আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? হুজুর ছাড়া আমার মায়ের বিয়ে হয়েছে নাকি? ওই যদি অস্বীকার করে তাহলে তোর জন্মের ভিতরে সমস্যা আছে। এই কথা বলেন ঠিক না? ইতিহাস মনে রাখবেন ও মুসলমান, এই সোনার বাংলাদেশে এ দেশটা হইল আল্লাহ তাআলার। একটু আওয়াজ দিয়ে বলেন তো জমিনটা কার? এখন থেকে কোরআনের কথা চলবে, যদি নতুন করে কেউ বাধা দেয় ওকে স্টেজ থেকে লাথি মেরে ফেলে দিতে হবে। আওয়াজ দেখুন ঠিক কিনা? হে মুসলমান, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, ইতিহাস মনে রাখতে হবে। এ সোনার বাংলাদেশে যদি নতুন কোন স্বৈরাচার আবার জন্ম হয়, আবার বলে এ কোরআনের বাতি নিভিয়ে দিবে, আবারও তারা যদি নতুন করে পায়ে তারা চালিয়ে দেয়, আমরা আজকে এই ডোমারের ময়দান থেকে, ডোমার থানা থেকে জানিয়ে দিতে চাই, নাস্তিক বেঈমানরা কান খুলে শুনে রাখো, এ সোনার বাংলাদেশে এদেশের যুবকেরা এখন কোরআনকে ভালোবাসে, এদেশের যুবকেরা এখন ইসলামের ছায়া তুলে আসতেছে। এই সোনার বাংলাদেশে যদি কেউ ইসলামের বিরোধিতা করে, আবারও যদি এই সোনার বাংলাদেশে ইসলামের জন্য, দেশের জন্য যদি রক্ত দিতে হয়, কারা কারা চাইতে রাজি আছেন? দুইটা হাত তুলে তাকবীর দিয়ে দেখিয়ে দাও। আছেন তো ইনশাল্লাহ?
মুসলমান ইমানদার ইতিহাস মনে রাখতে হবে। আপনি আমি যেই সময় ঘুমিয়ে আছি, আপনি একটু তাকাইয়া দেখেন আমাদের সেই পঞ্চগড়ের জমিনে কাদিয়ানি কাফেররা মুসলমানদেরকে কাফের বানাইতেছে। শুধু তাই নয়, আপনার আমার সোনার বাংলাদেশে ইসকন নামক সন্ত্রাসীরা আপনার আমার বোনের ইজ্জত হরণ করতেছে। এই সময় আপনার আমার জন্য এখন তৈরি হলো, আর ঘরে বসে থেকে চলবে না। এখন আমাদেরকে এক হাতের মধ্যে কোরআন আর এক হাতের মধ্যে তলোয়ার নিয়ে মাথায় ময়দানে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য যদি ডাক আসে ওলামায়ে কেরামের পক্ষ থেকে, আবারও যদি রক্ত দিতে হয়, আবারও যদি শাপলা চত্বরে যাইতে হয়, আবারও যদি কোরআনের জন্য আবু সাইদের মতো দুইটা হাত পেতে দিতে হয়, কারা কারা রাজি আছেন? মটকপুরের মুসলমান দেখিয়ে যান আজকে। চলবে তো ইনশাল্লাহ। মরণের ওই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা। দেখুন ঠিক কিনা? আরো আস্তে করি কোন ঠিক? মরণের ওই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা। মুসলমান না মরলে শহীদ বাঁচলে যে গাজী, মুসলমান না মরলে শহীদ বাঁচলে যে গাজী। কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিকে বিজয়ী, কইরে সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত? নারায়ে তাকবীর, আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ চলবে? মসজিদের ওই কোণে বসে তসবি নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। আরো আস্তে করি মহিলা মানুষের মতো কণ্ঠে। মসজিদের ওই কোণে বসে তসবি নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। করতে পতন ওই জালিমের আয়েরে বিন ওয়ালিদ, করতে পতন ওই জালিমের আয়েরে বিন ওয়ালিদ। কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিকে বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? নারায়ে তাকবীর, আরো আস্তে করে নারায়ে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আর মাত্র 15-20 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। বাইরা আমার ওয়াজ করতে আসছি যেহেতু প্রথমে দিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শরীরটা আজকে 2 মাস 2.5 মাস থেকে লাগাতার কোনো রাত্র মিস নাই। প্রতি রাত্রতে 2টা-3টা করে মাহফিল চলতেছে, দিনে হোক রাইতেও চলতেছে। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আপনারা হইলেন মহব্বতের প্রিয় মানুষ, দোয়া নেওয়ার জন্য আসছি। একটু যদি আপনারা দোয়া দিয়ে দেন ইনশাআল্লাহ কোরআন থেকেও কথা চলবে। চলবে তো ইনশাআল্লাহ? আমরা হলাম মুসলমান, নাস্তিক বেঈমানদেরকে কখনো ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার আস্তে কইরা মা বোনদের পক্ষেও কিছু বলার দরকার। আরো আস্তে করে কোন চলবে তো? এখন যদি বলেন জাহিদুল ভাই জীবনে অনেক মা বোনদের পক্ষে ওয়াজ করছেন, আজকে আর ওয়াজ করার দরকার নাই, আমাদের মা বোনরা এখন ভালো হয়ে গেছে। না না, সোনার বাংলাদেশ এখন ভালো হয়ে গেছে, না বলতে হবে না। তাহলে আর না বলি, মাটির তলের ওয়াজ করে যাই। চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না, তাদের সংস্রব গ্রহণ করো না, তাদের মতো চলাফেরা করিও না। কিন্তু মটকপুরের মুসলমান আজকে আমার মা বোনেরা জাহিলি যুগকেও হার মানাইয়া দেয়। এই যুবকরা কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, শুধু তাই নয়, আশকারা, মাসকারা, আইলানা, মার্জিনা, আলিফ খালি, লাম খালি, নুনের পেটে 1 নোক্তা। আমার ভাবির পেট খালি, পিঠ খালি, কোপালে একটা ফোঁটা দিয়া যুবকদের কাম সারা। দেখুন ঠিক কিনা?
আগেই বলছি ওয়াজের আগে চাহিদাকে ওয়াশ করে, কথা বলেন ঠিক না? এতে যদি কেউ মন খারাপ করেন সমস্যা নাই। বাইরা আমার দেখেন কি শুরু হলো সোনার বাংলাদেশে। এ দেশে যে যত বেশি বেহায়া হয় আর বেলজ্জার মতো ঘুরে বেড়ায়, ওই মেয়েকে বলা হচ্ছে স্মার্ট সুন্দরী মেয়ে। হ্যাঁ, কথা বলেন আছে না সোনার বাংলাদেশে? বাইরা আমার বিয়ের কয়দিন আগে দেখবেন মেহেদি সন্ধ্যা, তারপর একদিন পরে দেখবেন হলুদ সন্ধ্যা, ভাবিদের দেখবেন হলুদ নিয়ে নাচানাচি কুদাকুদি, তৃতীয় দিন যুবকদের দেখবেন টিকটি 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 টিকটি। হ্যাঁ আছে না? হ্যাঁ, যুবকদেরকে বলে যুবক মাটির মধ্যে ঢিক ঢিক করে মাটি কাঁপাইতেছো, মইরা দেখো মাটি কেমন তোমাকে কাঁপায়। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের মধ্যে দেখবেন আবার কিছু কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়িতে যদি বক্স বাজে, একজন আল্লাহর বান্দা এখন ইসলামের সৈনিক ডাক দেয়, বলে কি ব্যাপার মুরব্বি, আপনার বাড়িতে বক্স বাজতেছে, আপনি না নামাজ পড়েন, নামাজ পড়তে যাইতেছেন। চুপ! হ্যাঁ, তোর বাড়িতেও কিন্তু তোর মেয়ে আছে, তখন দেখবো ছোয়া ছোট এরা আরাম সুখের জন্য নাচানাচি একটু হাসি তামাশা করতে পারে। আমি বলি মুরব্বি খালি মহিলা দেখেন কেমন কথা আছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয়, হাজি সাহেব 3 বার হজ করে আসছে, ত্রিপল হাজি। আহারে দেখবেন মাইয়াটাকে পাঠাইতেছে কলেজের মধ্যে, একদম দেখবেন এমন টাইট ফিটিং জামা পইরা পাঠায়, আমার যুবক ভাইরা যার দিকে আলহামদুলিল্লাহ চাইয়া থাকে। এই কথা বলেন আছে না? ভাইরা আমার যদি বলেন হাজী সাহেব কি ব্যাপার, মেয়েটাকে এমন করে চালাইতেছেন কেন? আপনি না মক্কা মদিনা দেখে আসছেন, কি ব্যাপার বাড়ির ভিতরে এইরকম অবস্থা কেন? কয় না না, এখনো বয়স হয় নাই। আছে না? কয় বিয়ে অনার্স পড়তেছে, এখনো বয়স হয় নাই। ভাইরা আমার শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে মিরপুরের ভিতরে প্রোগ্রাম করতে গেছি, আমাকে বলতেছে হুজুর আপনার একজন বড় ফ্যান। আমি বলি কে রে ফ্যান? কয় আপনার বিগ ফ্যান, আপনার সাথে একটু দেখা করবে। আমি বলি ভাই আমি তো এমনিতে ছেলে মানুষ, একটু দূর থেকে কে বিগ ফ্যান? কয় আমার মেয়ে একটু বিগ ফ্যান আপনার ওয়াজ গজল শুনে। আমি কই মনে হয় ছোট্ট মানুষ, কিসের আলহামদুলিল্লাহ ভাই রে। একটু যখন এর সামনে আসছে আমি কই ভাই একটু নিয়ে যান তাড়াতাড়ি। কই হুজুর কেবল পড়তেছে, ওনাসে পড়ে এখনো বেশি বয়স হয় নাই। দেখছেন কারবার সোনার বাংলাদেশে? আমি কই ভাই রে, সারা বাংলাদেশে এখন চলতেছে এইরকম বেহায়াপনা, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার আবার যুবকদেরকে কি বলি, এদের নিয়ে ওয়াজ। এরা ভাইরা আমার শুধু তাই নয়, এরা দেখবেন বিয়ে করার পরে 3 দিন পরে যখন শ্বশুর বাড়ি থেকে একখান বড় গাড়ি দিছে, আহা বউটারে লইয়া সাইজা গুইজা পুরা এবার গ্রামবাসীকে দাওয়াত দিয়ে দেখাইতেছে। হ্যাঁ আছে না? হ্যাঁ, ডিজিটাল গুনাহ আমরা গুনাহ মনে করতেছি না, কিন্তু এগুলোর কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। এ কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার শুধু তাই নয়, বউয়ের ছবি পোস্ট কইরা কয় সবাই দোয়া করবেন আল্লাহ বরকত দেব। আছে না? বাইরে আমার এখন তো আর আরো টিকটক, যার বউ টিকটক করে আর তো একটা কোপাল কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাগ করতেছে এক বিষয় ভাইরা আমার, শুধু তাই নয়, আজকে দেখেন আল্লাহর নবীর হাদিস, দেখো জঞ্জল করছে নবীর হাদিসের বাহানে, পর্দা সারা বোরকা সারা নারী তুমি হবে জাহান্নামী। আওয়াজ না দিলে বলতে পারবো না ভাই, কথা বলেন ঠিক কিনা? দেখো জঞ্জল করছে নবীর হাদিসের বাহানে, বোরকা সারা নারী তুমি হবে জাহান্নামী। কিছু মাইয়া প্রেম করিতে পারকে চলে যায়, চিনতে যাতে না পারে তাই বোরকা পরে গায়, হায় রে বোরকা পরে গায়। আরে বোরখা নিয়ে চিটিং করছো শয়তানের নানি, দেখো জলজল করছে নবীর হাদিসের বাহানে, বোরখা সারা নারী তুমি হবে জাহান্নামী। চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। বোরখা ছাড়া পর্দা ছাড়া চললে নারী থাকে না দামি।
রাগ করতেছেন? চলবে তো? ভাইয়ের আমার, যুবকদের কি আর বলি অবস্থা, দুই চারটা খালি বলে দেয়। এরা দেখবেন মেয়ের জন্য পাগল হইয়া সেই দিন নীলফামারী থেকে বলতেছে, হুজুর কি আর বলি, সব টাকা দিলাম, মাইয়া এখন আমাকে ভালোবাসে না, মাইয়ার জন্য মরতে হবে। আমি বলি ভাই এইভাবে মরলে হবে না, তুই কসুর গাছে ফাঁস না। ভাইরা আমার, বলেন তো, জীবনটা দিলেন আল্লাহর পথে বিলার জন্য, আল্লাহর পথে দেওয়ার জন্য। আজকে দেখবেন মেয়ের জন্য অনেক ছেলে সুসাইড করে, আত্মহত্যা করে, আছে না নাই? বলেন বলেন, ওই জীবনটা একটা মেয়ের কাছে দামি নাও হতে পারে, তবে তার মা বাবার কাছে কোটি সম্পদের চাইতেও তার সন্তান দামি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? যুবক, নিজেকে এমন ভাবে তৈরি করো, মেয়ে কেন, মেয়ের বাবা পর্যন্ত তোমার কাছে আসবে। কথা বলেন, ঠিক কিনা? ফুলের চাষ করো, এমনে এমনে করে প্রজাপতি তোমার ঘেরাল নেওয়ার জন্য আসবে। কথা বুঝতে পারছেন? ওরে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, আছে না? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না, হায়রে ফজরের ঘুম তো মাইয়ার ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মাইয়ার ভাঙ্গে না। পেটে ভাত যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া মাইয়ার চলে না। দাদা, মোবাইল ছাড়া মাইয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলা মাইয়ার ভালো লাগে না। রাগ করতেছে? আর 15টা মিনিট চলবে, একটু মাঠটা সাজাইয়া দিয়ে চলে যাব আমি ইনশাআল্লাহ। আমাকে নিয়ে আসছেন যাতে মাঠটা একটু সাজাইয়া দেয়। আলহামদুলিল্লাহ, আবু আইয়ুব আনসারী প্রিয় ভাই অনেক সুন্দর হুবহু আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরের কণ্ঠে বয়ান করেন। চলে যাব আলহামদুলিল্লাহ, খুব অল্প টাইমের ভিতরে চলবে তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে নজর নাই। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা আমার, একটা মানুষও কোনো দিকে নজর নাই। যারা আমার ওয়াজ সম্পর্কে জানেন, যারা আমার স্টেজের মধ্যে যারা বসেছেন, তারা জানেন শেষমেশ আমার বয়ানের অবস্থা কি হইয়া যায়। আহারে দেখেন তো, দেখেন তো, ওই জানি না মাটা কার, জানি না নাই, জানি না ওই বাবাটা কার নাই। এরে আব্বা জান, ওই মাটার কথা কি মনে পড়ে না? ওই বাবাটার কথা কি মনে পড়ে না? আহারে আজকে এমনও সন্তান আছে বড় হওয়ার পরে নিজের মাটাকে কষ্ট দেয়। ডক্টররা জানাইয়া দিতেছে, হুজুর জানেননি, মায়ের গর্ভ হইল 12 ইঞ্চি, মায়ের পেটটা হইল 12 ইঞ্চি। যখন সন্তানটা 1 মাস হইয়া যায়, এমনি করে পেটটা একটু উঁচু হয়ে 13 ইঞ্চি হয়ে যায়, এমনি এমনি করে 18 ইঞ্চি পর্যন্ত যখন হইয়া যায়, তখন সন্তানের পা দুইটা তো আর জায়গা হয় না, তখন সন্তানের পা দুইটা কলিজা বরাবর লাইগা যায়। ওই সময় দেখবেন মারা কান্না করে, স্বামীর পা হাত ধইরা ধইরা কান্না করে আর বলে, প্রাণের স্বামী আমার, মনে হয় আমি আর বাঁচবো না। মনে হয় কত মেয়ে না মারা গেল, কত মহিলা না হসপিটালের মধ্যে মারা গেল। আমারও যেন মনটা যেন কেমন কেমন লাগতেছে। এই ইমানদার মুসলমান, এই যুবক ভাই, কোন মাকে আজকে কষ্ট দাও, কোন বাবারে আজকে কষ্ট দাও? আজকে মাটার দিকে তাকাইয়া দেখো না রে ভাই, ছোট্ট একটা পেটের ভিতরে নিতে পারলো, কিন্তু নিমক হারাম সন্তান বড় হওয়ার পরে মা বাবাকে খানা দিতে পারে না। এমন সন্তান মনে হয় নাই আপনাদের এলাকায়? বাইরে আমার, দিলের কান লাগাইয়া শুনবেন ও ইমানদার মুসলমান, আহারে দুঃখ লাইগা যায়। কোন মাকে আজকে কষ্ট দে? কিছুদিন আগে প্রোগ্রামে গঙ্গা চড়াই গিয়েছি, আমাকে বারবার যেই মানুষটা বৃদ্ধাশ্রম চালায় বলতে যে, হুজুর 1 মিনিট চাইয়া দেখেন না মাদের কি করুন কান্না। তাদের কাছে গেলাম, আম্মা জান আপনাদের কি সন্তান নাই? বলে, বাবা রে, ওরা তো বড় বড় চাকরিজীবী, ভিন্ন ভিন্ন দেশে থাকে, তাদের কাছে আমরা বোঝা হইয়া গেছি।
আজকে সন্তানের জন্য সব করলাম, তবে সন্তানের বাড়িতে নাকি এখন আমরা বোঝা হইয়া গেছি। এই যুবক, কোন মাকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও? আপনার আমার মায়ার নবীজি পর্যন্ত তো মায়ের প্রতি দুর্বল ছিল, মা বাবার প্রতি দুর্বল ছিল। কেমন দুর্বল? আপনার আমার মায়ার নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে সব সময় থাকেন, সব সময় নবীজির সাথে একসাথে থাকেন, সব সময় এক জায়গার ভিতরে যদি নবী কোথাও যায় হযরত আনাস নবীর পিছে পিছে যাইতো। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থাইকা বাড়িতে আসছে। যখন বাড়িতে আসছে, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস আনাসের মাকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম যখন দিছে, আনাসের মা সালাম নেওয়ার পরে তাকাইয়া দেখে আহারে সন্তানটা যেন আর কোনো কথা বলে না। আনাস আস্তে কইরা দরজাটা খুইলা বেডের মধ্যে শুইয়া গেল। এবার আনাসের মা দৌড়িয়া যায়, যাওয়ার পরে দেখতেছে আনাসের পেটটা যেন পিঠের সাথে লাইগা গেছে, পেটটার মধ্যে যেন কোনো খানা নাই। এবার আনাসের মা ডাক দে বলতেছে, কিরে বাবা আনাস, তুই না তোর নবীর কাছ থেকে আইলি? ও বাবা আনাস, তোর কি পেটের মধ্যে কোনো খানা নাই? কি রে বাবা আনাস, বল বল, তুই কি নবীজির দরবার থেকে খানা খেয়ে আসিস নাই? এবার আনাস কি বলবে? সে তো বড় নবী প্রেমিক, নবীজিকে দিল দিয়া ভালোবাসে। এখন যদি আনাস বলে মা গো আমি যদি, এখন সে ভাবতেছে যদি বলে মা গো নবীজি না খানা দেয় নাই, তাহলে মা তো অন্য কিছু ভাববে। মনের ভিতরে একটা কেমন কেমন যেন চলে আসে, নবীজির প্রতি একটা যেমন কেমন কথা চলে আসে। আনাস সুন্দর একটা জবাব দেয়, ও মা, নবীজি যদি খায় আমি আনাস খাই, নবীজি যদি না খায় আমি আনাস খাই না। এটাই বলা হয় নবী প্রেম। নবীর প্রতি যেন ভালোবাসা না কমে যায়, এর জন্য চেষ্টা চালায়। কিন্তু সোনার বাংলাদেশ বলবে যে নবীকে ভালোবাসি, কিন্তু যখন আমার নবীকে গালি দেওয়া হয় তখন একটা মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। এই কথা বলেন ঠিক কিনা? তখন হুজুররা মসজিদের সেই মেম্বরের ভিতরে হক কথা বলতে ভয় পায়। আরে ভাই, একটা নবীজির দুশমনদেরকে ধইরা সাইজ করে দেখবেন বাকি দুশমনরা এমনি করে সাইজ হয়ে গেছে। এ কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রতি আমরা কেমন ভালোবাসি। তো আল্লাহর বান্দা এক রিকশা চালক, রিকশা চালায়, আমাদের ভালোবাসাটা কেমন দুই নাম্বারই জানেন? দেখেন, আল্লাহর বান্দা একজন রিকশা চালক, সে রিকশা চালায়, ভালোবেসে বিয়ে করছে। বিয়ে করার পরে যখন রাতের মধ্যে রিকশা চালার পর বাড়িতে যায়, আল্লাহর বান্দি তার স্ত্রী ডাক দেয়, বলে স্বামী আমার, আমি আপনাকে বড্ড ভালোবাসি, আই লাভ ইউ। যখন এই কথা বলে রিকশা চালক বলে, বিবি রে কেমন ভালোবাসে দেখা যাবে। যখন আবার একদিন রাত্রে আসছে, আবার বিবি ডাক দিয়ে বলতে যে স্বামী আবার, আপনি অনেক কষ্ট করে আসছেন, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই মিস ইউ, আমি আপনাকে অনেক মিস করি। কিন্তু কিছুদিন পর আল্লাহর বান্দার একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হইয়া আস্তে কইরা পাটা কাটা গেছে। আল্লাহর বান্দা বাড়িতে দৌড়িয়ে আসছে। এবার বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী আমার, আমি আপনাকে বড় ভালোবাসি, আই লাভ ইউ। স্বামী একটা লাভ মেরে ধমক দিয়ে বলতেছে, এই তোর ভালোবাসার আগ, এখন দরকার হলো ভালোবাসার প্রমাণ হলো আমার রক্তটা কেমন করে বন্ধ করা যায়, ডিটল দাও, সেভলন দাও। এই সময় প্রয়োজন হইল ভালোবাসার প্রমাণ হইল আমার রক্তটা কেমন করে বন্ধ করা যায়, এর জন্য টেকনিক খাটাইতে হবে। কিন্তু এই সময় ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসার প্রমাণ নয়। ও মুসলমান, আজকে সোনার বাংলাদেশে আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু যখন নবীকে গালি দেওয়া হয় তখন সোনার বাংলাদেশে হারেকিন লাগাইয়াও মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না।
আবার কিছু ভণ্ড আছে এরা জিকির করে কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে নবী যোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। আছে না এমন ভণ্ড ভাইরা আমার? এরা যে কি গান গায় আর কি যে শান গায়। আহারে গাঁজা খাইয়া কেমন গান গায় দেখেন তো। কই গাঁজা খাইয়া শুয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, গাজার নৌকা পাহাড় দিয়া যায় ও হায়। আছে না এরকম ভণ্ড ভাইরা? আবার এদের জিকির দেখলে আল্লাহর নাম মুখে লয় না। তবে আমরা বলি আমরা পীরের বিরোধিতা করি না। সোনার বাংলাদেশে যারা খানকায় পীর, রাজপথে পীর, তাদেরকে আমরা ভালোবাসি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম নবীদের প্রিয় সাহাবী হযরত আনাস এই কথা যখন বলছেন, আনাসের মা আস্তে কইরা চইলা গেছে ওই দিন। এবার আনাসের মা একবার বাজানরা যখন চইলা গেছে, এ মুসলমান ইমানদার মাত্র 2-3 দিন পর হযরত আনাসকে আবার দেখতেছে। ওই দিন যেন আনাসের চেহারাটা, আনাসের যেন শরীরটা জীর্ণ শীর্ণ হইয়া গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনও নবীজির দরবার থেকে বাড়িতে আসছে রে। ওই দিন হযরত আনাস আস্তে করে সালামটা দিছে, দেওয়ার পরে আস্তে কইরা রুমের মধ্যে চইলা যায়। হযরত আনাসের মা তাকায়া দেখে রে, তার সন্তানের পেটটা তো পিঠের মধ্যে লাইগা গেছে। আহারে, শুধু তাই নয়, তাই নয়, তাকাইয়া দেখে পেটের মধ্যে যেন ছোট্ট ছোট্ট পাথর বেঁধেছে। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, আপনাদের আক্রোশন চলে আসছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের মেহমান চলে আসছে। আমি আর বেশি কথা বলবো না, চলবে? আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আর 2-3টা মিনিট যাবে। মুসলমান ইমানদার, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস যখন দেখতেছে, তার মা বলতেছে, বাবা কি ব্যাপার, পেটের মধ্যে তুমি ছোট্ট ছোট্ট পাথর বেঁধেছো? কিরে আনাস, বলো বলো, কেন বাঁধছো? কই মা গো, এগুলো তো আমি নিজে নিজে বাঁধি না, নিজে নিজে পেটের মধ্যে পাথর বাঁধি না। ও মা, নবীজির দরবার থেকে যখন আমি আসতেছি, তখন দেখতেছি নবী আমার কেন জানি পাঞ্জাবিটা উঠাইয়া দূর থেকে তাকাইয়া দেখতেছি পেটের মধ্যে কি যেন বাঁধতেছে। আমি দৌড়িয়া গেলাম নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি পেটের মধ্যে কি বাঁধেন গো? নবীজি ডাক দেয়া বলে, আরে আনাস, তুমি জানো না আজকে তোর নবীর বাড়িতে কয়েকদিন যাবত চুলার মধ্যে রান্না হয় না, চুলার মধ্যে আগুন জ্বলে না রে আনাস। আমি নবীজি আজকে কয়েকদিন থেকে খানা খাই না। এই আনাস, কয়েকদিন থেকে আমার পেটে খানা যায় না, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, যার কারণে ছোট্ট ছোট্ট পাথরগুলো আমি এই পেটের মধ্যে রাখছি, পেটের মধ্যে বাঁধলাম, যার কারণে আমার ক্ষুধা নিবারণ হইয়া যায়। এ মুসলমান ইমানদার, চলবে না? শেষ করে দেই, চলে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আনাস ডাকটা বলতেছেন, ওগো মা, তুমি কি জানো না
পেটের মধ্যে যখন পাথর বাঁধতেছে, যখন জিজ্ঞাসা করলাম, নবীজি বলল বাড়িতে কোনো খানা নাই। এবার আনাসের মা বলতেছে, বাবা বুঝে গেছি, তো নবীকে দাওয়াত দে, আমাদের বাড়িতে যেন খানা খায়। এবার নবীজিকে তাড়াতাড়ি যাইয়া বলল, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি দাওয়াত গ্রহণ করবেন না? নবীজি বলল, আনাস রে, চিন্তা নাই, আমি নবীজি তোমার মায়ের দাওয়াত গ্রহণ করলাম। এ আনাস, যাও যাও, আমি দাওয়াত গ্রহণ করলাম। নবীজি এবার যখন আনাসের বাড়িতে গেছে, মুসলমান খুবই সংক্ষেপ খানা খায়, এমন সময় হযরত আনাসের মা ডাকটা বলতেছে, নবী আমার, প্রায় প্রায় দেখি আপনার আনাস প্রিয় সাহাবী, আমার ছেলে আপনার দরবার থেকে যেন কোনো খানা নাই, এমনি এমনি করে যেন পেটটা পিঠের মধ্যে লাইগা আছে। মায়ের মন তো মানে না। নবীজি একটু যদি দোয়া করেন, আল্লাহ বড়লোক বানাইয়া দিবে, ধনী বানাইয়া দিবে। নবীজি কান্না শুরু করছে। হযরত আনাস ভয় পেয়ে গেছে, মনে হয় নবীজি হযরত আনাসের মায়ের কোথায় মনে হয় মন খারাপ করছে। আনাস ডাক দিয়ে বলতেছে, নবী গো, মায়ের কোথায় কি আপনি রাগান্বিত, অন্তরে ব্যথা লেগেছে? ডাক দিয়ে বলে, ও আনাস, না না, আমার মায়ের কথা স্মরণ হইয়া গেছে। যদি আজকে আমার মা বেঁচে থাকতো, আমার মাও বলতো, আমার মোহাম্মদ রে একটু বড় লোক বানাইয়া দাও। এ মুসলমান, ওই মাটা যার নাই, এই যে উসমান হাদির ভাই, এই যে উসমান হাদি আমার প্রিয় ভাইয়ের বাচ্চাটাকে দেখেছেন? ছোট্ট বাচ্চাটা বাবার চেহারার দিকে তাকাইয়া আব্বু আব্বু ডাকটা দেয়, যেন জমিনটা কাইপা যায়। আরে কিছুদিন আগে একটা জানাজার নামাজের মধ্যে গেছি, ছোট্ট একটা বাচ্চা তার মাটার বুকের মধ্যে পইরা বারবার বলতেছে, আম্মু উঠো, আম্মু উঠো, আমার একটু দুধ দাও। আমি তো আর আপনাকে ডাকতেছি, কেন উঠতেছেন না? বাড়ির মধ্যে মেহমান চলে আসছে। ওই দিন দেখেছি যার মা নাই, তার মতো দুঃখী কেউ নাই। আহারে বনে থাকে বন বাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে, থাকলেও হাজার দুঃখে। বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মা। নারে তাকবীর, শূন্য শূন্য তোমার বাসি, শূন্য শূন্য মটকপুর বাসি, শূন্য দিয়া মন ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই এলাকাবাসীর মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে হলাম মুসলমান সবাই, সবার গলায় মদিনার কালিমা গো ভাই, হায় হায় কালিমা গো ভাই, ঠিক না? আরে সবার গলায় মদিনার ভালোবাসা তাই, সবাই মোরা নবীর সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাবেন হাতের লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার। আস্তে করে বলেন না রে ভাই, আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চলবে তো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কোথায় কাওয়া খেলবি আয়, খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষা। আয় ফিরে আয় কৌয়া কাদের বেটা হলে এক বাহাবার পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবরদার। ভাইয়েরা আমার, আপনারা জানেন বেগম নেত্রী খালেদা জিয়া মারা গেছে। আসলে যেই নেত্রী ভালো ছিল, এজন্য বলি এমন জীবন করিবেন গঠন, যে জীবন মরিয়া অমর হয়। আসলে দেখেন আজকে সবাই দোয়া করতেছে আল্লাহর বান্দির জন্য, আল্লাহ তাআলা যেন প্রিয় বান্দিকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করতেছি বেগম নেত্রী খালেদা জিয়ার জন্য, আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সোনার বাংলাদেশে যেন আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে দেয়। আমরা দেখেছি তেনার সন্তানের চেহারায়, দেখেন মা হারিয়ে গেছে, যেন কান্নার একটা ছাপ। আসলে সন্তানরা যেই দিন দেখে মা নাই, যেন দুনিয়াইটা আন্ধার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দোয়া করবেন, দোয়া চাই, আল্লাহ তাআলা কবুল করে নেক। ইনশাআল্লাহ আরো দেখা হবে কোন কোরআনের মঞ্চে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।
আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।